ও আল্লাহর গোলাম শোনো, তুমি চক্ষু বন্ধ করে এই জায়গার ভিতরে খেয়াল করো, আল্লাহ 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 এভাবে জিকির হচ্ছে, এইভাবে তুমি ধ্যান করো। সকাল এবং সন্ধ্যায় মোরাকাবা করো। সকাল এবং সন্ধ্যায় যখন জিকির করবা, মোরাকাবা করবা, জবানে আল্লাহ বলবা, কলবে আল্লাহর ধাক্কা মারবা। জবানে আল্লাহ বলবা, কলবে আল্লাহ জিকিরে ধাক্কা মারবা। এই কল্প তোমার একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন যদি কোনো বান্দা সকাল এবং সন্ধ্যায় মোরাকাবা করে, জিকির করে, দুনিয়াটারে কিছুক্ষণের জন্য ভুলে যায়, সব আত্মীয় সম্পর্ক ছিন্ন করে রবের জন্য মাথাটা নিচু করে দিয়া, কলবের দিকের খেয়ালটা নিয়া আল্লাহ 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 জিকির করে, এই কলবা একসময় বান্দার জারি হয়ে যায়, জিকির জারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এক সময় কলবা আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। এর জন্য নবী বলছে যে বান্দা যখন বাজারে যায় আল্লাহর জিকির হয়, ঘুমায় আল্লাহর জিকির হয়। কারণ কি? কল জিন্দা হয়ে গেছে, কল জাগ্রত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় আল্লাহ আল্লাহ জিকির হয়। এমন একটা সময় আসবে আপনার হাত দেওয়া লাগবে না, আপনি চক্ষু বন্ধ করলেই দেখবেন সর্বশরীরের পশমের গোড়া থেকে আল্লাহর নামের জিকিরের ঝাঁজ বের হইতেছে। মুরগি খাবার খায়, দেখছেন? মুরগিরে যখন ধান ছিটায়া দেয়, চাল ছিটায়া দেয়, খায় কীরকম? মাথা দেয় উঠায়, মাথা দেয় উঠায়। তা আমাদের নামাজ হয়ে গেছে এরকম, খুশু নাই। নামাজের ভিতরে দুনিয়ার জল্পনা আর কল্পনা আমাদের ঘিরে ফেলছে, যার কারণে আমাদের নামাজ পড়ি, খারাপ কাজ থেকে আমরা দূরে সরতে পারি না। ওই যে দিল আর জবান এক নাই, দিল আর জবান এক না, দিল আর জবান যখন এক হয়ে যাবে তখন রবের প্রতি ভালোবাসা গভীরের থেকে গভীর হয়ে যাবে। নামাজ ছাড়া ভালো লাগবে না। সব একদিক, আমার নামাজ একদিক, নামাজ ছাড়া মোটে ভালো লাগে না। তার মানে বোঝা গেল যে যখন নামাজের প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে, মনে বুঝে নিবেন যে রবের প্রতি ভালোবাসা বৃদ্ধির অন্যতম একটা মাধ্যম, আলামত আপনার ভিতরে দেখা যায়। ঠিক কিনা বলেন? এর জন্য নামাজ পড়তে হবে ওইভাবে যতটা সম্ভব। শয়তান তো ধোঁকা দেবে, কেন? তো প্রকাশ্য শত্রু। তারপর যতটা সম্ভব এই দিলের ভিতরে আল্লাহর নাম জারি করতে হবে। জাগ্রত পরাণ যার, মরে না সে জন, দৈহিক মরণ তার নহেরে মরণ। বুঝেন কিছু? এটা শের। জাগ্রত পরাণ যার, মরে না সে জন, দৈহিক মরণ তার নহেরে মরণ। শত শত মুর্দা দেল মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। জাগ্রত পরাণ যার কলবের ভিতরে আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়, যার কলবের ভিতরে আল্লাহর স্মরণ জারি হয়ে যায়, ওই বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর জিকির চলতে থাকে, ওই বান্দা যখন খাইতে যায় আল্লাহর জিকির চলতে থাকে, ওই বান্দা বান্দি যখন দুনিয়ার কাজে যায় আল্লাহর জিকির চলতে থাকে, ওই বান্দা বান্দি যখন বাজারে যায় আল্লাহর জিকির চলতে থাকে, ওই বান্দা বান্দি যখন ঘুমায়া যায় আল্লাহর জিকির চলতে থাকে। এর জন্য বলছে জাগ্রত পরাণ যার, মরে না সে জন। এই কলবে যদি আল্লাহ 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 জিকির জারি হয়ে যায় তাহলে এই লোকটা কখনো মৃত্যুবরণ করে না। এই লোকটা মৃত্যুবরণ করে না। আপনি খেয়াল করে দেখবেন, সকাল একদম ফজরের নামাজ পড়ে দেখবেন সবাই মুসল্লিরা বের হয়ে যাবে, 2টা মিনিট 5টা মিনিট 10 মিনিট বসবে নামাজের কায়দায়। হাত দুখানা হাঁটুর উপরে রাখবেন, মাথাটা বাম দিকে ফেলায়া দিবেন, চক্ষুটা বন্ধ করবেন, দুনিয়াটার কিছুক্ষণের জন্য 5টা মিনিটের জন্য ভুলে যাবেন। এবার এই বাম স্তনের অর্থাৎ বাম দুধের 2 আঙ্গুল নিচে, ঠিক যেখানে কল, আরবিতে বলা হয় কল, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট, এই জায়গায় দেখবেন ধরফর 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 করেনি, কিন্তু আপনি কিন্তু অনুভব করতে পারেন। হাত দিলে কিন্তু অনুভব হয়, কিন্তু হাত ছড়াবেন অনুভব হয় না। কিন্তু এখানে বুজুর্গগণ বলেছেন, যারা আল্লাহকে পেয়েছেন, রাসূল পেয়েছেন, এরা হওয়াজ করে শোনাইছে, ও বান্দা, ও আল্লাহর গোলাম শোনো, তুমি চক্ষু বন্ধ করে এই জায়গার ভিতরে খেয়াল করো, আল্লাহ 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 এভাবে জিকির হচ্ছে, এইভাবে তুমি ধ্যান করো। সকাল এবং সন্ধ্যায় মোরাকাবা করো। সকাল এবং সন্ধ্যায় যখন জিকির করবা, মোরাকাবা করবা, জবানে আল্লাহ বলবা, কলবে আল্লাহর ধাক্কা মারবা। জবানে আল্লাহ বলবা, কলবে আল্লাহ জিকিরে ধাক্কা মারবা। এই কল্প তোমার 1 দিন, 2 দিন, 3 দিন, 40 দিন যদি কোনো বান্দা সকাল এবং সন্ধ্যায় মোরাকাবা করে, জিকির করে, দুনিয়াটারে কিছুক্ষণের জন্য ভুলে যায়, সব আত্মীয় সম্পর্ক ছিন্ন করে রবের জন্য মাথাটা নিচু করে দিয়া, কলবের দিকের খেয়ালটা নিয়া আল্লাহ 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 জিকির করে, এই কলবা একসময় বান্দার জারি হয়ে যায়, জিকির জারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না?
এক সময় কলবা আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। এর জন্য নবী বলছে যে বান্দা যখন বাজারে যায় আল্লাহর জিকির হয়, ঘুমায় আল্লাহর জিকির হয়। কারণ কি? কল জিন্দা হয়ে গেছে, কল জাগ্রত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় আল্লাহ আল্লাহ জিকির হয়। এমন একটা সময় আসবে আপনার হাত দেওয়া লাগবে না, আপনি চক্ষু বন্ধ করলেই দেখবেন সর্বশরীরের পশমের গোড়া থেকে আল্লাহর নামের জিকিরের ঝাঁজ বের হইতেছে। এটাকে সুলতানুল আসগার বলা হয়। সর্বশরীরে পশমের লোমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ধাঁজ বের হবে। যখন আপনি এই দরজায় পৌঁছায় যাবেন তখন আপনি দেখবেন গাছ আল্লাহর জিকির করে, চন্দ্র আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, জমিন আল্লাহর জিকির করে। এর জন্যই তো আল্লাহ কোরআনে বলেন এই আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে, সব কিছু আল্লাহর জিকির করে। কিন্তু